সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে রিজনিং এর একটি কোশ্চেন দেখো কি বলা হয়েছে। আ এ, পি, আর, এক্স, এফ এবং জেড একটি সারিতে বসে আছে। ওকে ফাইন। এস এবং জেড কেন্দ্রে এবং এ ও পি দুধারে বসে আছে। আর এর বাঁদিকে বসলে পি এর ডান দিকে কে বসছে আমাকে বের করতে হবে। এর আগে দেখো এটা দুটো টাইপের হয়। প্রথমত একটা হচ্ছে রো ওয়াইজ আর একটা হয় সিটিং সার্কেল ওয়াইজ। তো আমি এটাকে যদি এইভাবে ধরে করি যে এটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে আমার রাইট। তাহলে এখানে লেফট আর রাইট আমি ইন্ডিকেট করলাম। এবার কি করব? এখানে যে কতজন রয়েছে আমি দেখে নেব। ১, ২, ৩, ৪, ৫, ৬। এখানে ৬ জন রয়েছে। তাহলে আমি ৬ জনের জায়গাটা আগে করে নেই। তাহলে এই ১ আর ২ জন হলো। এই ৩ জন, ৪ জন, ৫ জন, এই ৬ জন। মানে এখানে ৬ জনের আমি কিন্তু জায়গা করে দিলাম। এবার তাদেরকে আমি জায়গা মতো বসাবো। দেখো কিভাবে বসাবো? কি বলা হয়েছে? এফ এবং জেড কেন্দ্রে বসে আছে ২ জন। তাহলে টোটাল ৬ জন। তাহলে ৬ জনের মধ্যে কেন্দ্র কোনটা হবে? যেটা মিডল সেটাই হবে কেন্দ্র। এখন এখানে মিডল কি? দেখো এই দিক থেকে গুনলে এটা ৩ নাম্বার, এদিক থেকে গুনলে এটা ৩ নাম্বার। এখানে মিডলটা কিন্তু আমরা ডাইরেক্ট এভাবে বলতে পারি না। তাহলে একটা কাজ করি, মিডল আমি এই ২ জনকে ধরি। এই ২ জনকে যদি আমি মিডল ধরি, তাহলে কে বসবে? এস এবং জেড। এস কোন দিকে? এখানে এস না এখানে এটা তো জানি না। তাহলে এদের দুজনের মধ্যে কেউ একজন থাকবে। এটা কনফার্ম। এস অথবা জেড এর মধ্যে কেউ একজন এখানে থাকবে। এবার কি বলা হয়েছে? এ এবং পি দুধারে বসে আছে। কিন্তু এ আর পি যে দুটো ধারে বসে আছে, কোন ধারে কে এটা কি করে তুমি বুঝবে? হয় এখানে এ বসবে, না হলে পি। হয় এখানে এ অথবা পি। আসলে ব্যাপারটা কি? এখানে এ বসলে এখানে পি, আর এখানে এ বসলে এখানে পি। কে হবে এটা তো সিউর নই। তো এটা আমরা সিউর করব এক, এক করে। এরপরে দেখি কি আছে। বলা হচ্ছে আর এর বাঁদিকে বসে আছে। দেখো যদি আমি একে এখানে দেই, এর বাঁদিকে কোনো জায়গা নেই। তাহলে এখানে যদি এ রাখি তাহলে তার বাঁদিকে বসার জায়গা আছে। আমি এখান থেকে কনফার্ম হয়ে গেলাম এবং আমি এই জায়গাটাকে মুছে দিলাম। মুছে দিয়ে আমি এখানে A আর P এর জায়গাটাকে কনফার্ম করে নিচ্ছি। দেখো, তাহলে A আর P কোথায় কে বসবে? আর এর বাঁদিকে বসবে। তাহলে আমি এখানটায় A দিলাম। তাই তো? এখানটায় যখন A দিলাম, এটা কিন্তু কিছু না। এটা আমাদের লেফট রাইট। ওকে? এটা লেফট রাইট। তাহলে A এখানটায় বসে গেল। আর আমি এখানটায় তাহলে কাকে বসাবো? এখানটায় বসিয়ে দেব আমি P কে। A হয়ে গেল, P হয়ে গেল। রাইট? আর কি বলা হয়েছে? আর এর বাঁদিকে বসলে মানে P এর ডান দিকে। আচ্ছা P এর ডান দিকে আমরা পরে দেখব। এখন বিষয় হচ্ছে এখানে তো আর আমাদের একটা জায়গা আছে। এই একটা জায়গা রয়েছে। এই জায়গায় আমরা কাকে রাখবো? বলে দিয়েছে আর এর বাঁদিকে থাকবে। তাই তো? A তার বাঁদিকে থাকবে আর। এই যে এখানটায় বসিয়ে দিলাম আর। তাহলে P এর ডান দিকে দেখো এখানে বাকি কে আছে? এই দুজন তো এখানে নিয়ে ঝামেলা। তারা মাঝখানে বসবে, কেন্দ্রে থাকবে, সেন্টারে থাকবে। তো বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের x। x কে আমি এখানটায় বসিয়ে দিলাম। তাহলে এবার কোশ্চেন অনুযায়ী p এর ডান দিকে কে? এই হচ্ছে আমাদের p, তার ডান দিকে কে আছে? p এর ডান দিকে আছে x। তো এখান থেকে আমরা অপশন বি উত্তর করলাম। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আশা রাখি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব। নেক্সট এই ধরনের আরো অনেক কোশ্চেন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে।